অর্থায়ন বন্ধের ফলে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের ৬ লেন প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। ২ বছর ধরে সংস্কার না হওয়ায় মহাসড়ক জুড়ে তৈরি হয়েছে খানাখন্দ। ফলে জনদুর্ভোগ বেড়েছে মহাসড়কে। তীব্র যানজটে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের। ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত রাস্তা প্রচুর খারাপ। এই জন্য আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারি না। চাক্কা গাড়ির সমস্যা হয়, যে গাড়ির অনেক কিছু ক্ষতি হয়, দুর্ঘটনা ঘটে, চাক্কা পাঞ্চার হয়ে যায়। যে পরিমাণে কষ্ট, শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, গাড়ি চালায় অসুস্থ হয়ে যায়। আমরা অনেক সময় এই গাড়ি চালাই, মানে খুবই অবস্থা খারাপ। এই যে এদিনকে মরছে 4 জন, এগুলো সিএনজি পুরো পিষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একটা গাড়ি ক্রসিং আর গাড়ি ঘন ঘন মন যায়, এই যে বাতিছে ব্যাংকা জায়গা, এটা নাইকেল ব্যাংকা পড়ে থাকে। খুব সমস্যার ভিতরে, মানে খুব আতঙ্কের ভিতরে আছি। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে ২০২২ সাল থেকে বন্ধ রয়েছে এই মহাসড়কের সংস্কার কাজ। দীর্ঘদিনের সংস্কারের অভাবেই এই মহাসড়কে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দ। কিছু বৃষ্টি হলেই এখানে পানি জমা নদীর মতন হয়ে যায়। গাড়ি ঘোড়া চলতে গেলে অনেক দুর্ঘটনা হয়। আমরা নিজে দোকানদার করি, সামনে আমাদের দোকানের রাস্তা, সামনেই দোকান, অনেক কিছু হেল্প করন লাগতেছে, আমরা আর পারতেছি না। এই মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সম্প্রতি ময়নামতি থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত একযোগে ৯ স্থানে অবরোধ করেন স্থানীয়রা। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী। দুইটা গাড়ি ক্রস করতে গেলেও অনেক সমস্যা হয় এবং অল্প কিছুদিনের মধ্যে প্রায় ৯২ জন লোক এই রাস্তার দুর্ঘটনায় মারা যায়। আমরা যতটুকু শুনেছিলাম, বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে বিবারিয়া থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত রাস্তাটি ৪ লেনে উত্তীর্ণ হওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল। বর্তমানে এই প্রকল্পটির সর্বশেষ কী অবস্থা সেটা আমাদের জানা নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা স্বপ্ন দেখছিলাম যে এটা 4 লাইনে হবে, কিন্তু এখন এই রাস্তা দিয়ে প্রায় রংপুর, দিনাজপুর, রাজশাহীর গাড়িও চিটাঙ্গে যায় এবং বগুড়া, শেরপুর এগুলার গাড়িও এখান দিয়ে যায়, ময়মনসিংহের গাড়িও যায়। কিন্তু আমাদের এই রাস্তাটা এখন এই বেহাল অবস্থা হয়ে গেছে। এখন মানুষ গাড়ি থাক দূরের কথা, মানুষে হাইটা চলার পরিবেশ নাই। বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে ২০২২ সালে প্রকল্পের কাজ শুরু করার কথা থাকলেও এখনও শুরু হয়নি। গত বছরের ৫ আগস্টের পর অর্থায়নের বিষয়ে নীরবতা পালন করে ভারত। তবে প্রকল্প ব্যবস্থাপক জানান, ভারত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহী নয়। এটা তো আসলে ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের আওতায় হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত যতদূর জানি আমরা, অফিসিয়ালি আমার কাছে এখনো আসে নাই যে এটা ফাইন্যান্সিংটা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট আওতায় হবে না। বাদ বাকিটুকু কি হবে এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের জন্য আমরা ওয়েট করছি। হ্যাঁ, আশা করি খুব শীঘ্রই এটা জানতে পারবো। তো আমরা বিকল্পভাবে কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা শীঘ্রই আলোচনার জন্য আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি। আমরা সামনে মিটিং হবে, সেই মিটিং এ আমরা বিষয়গুলো আলোচনা করবো আর কি। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে নির্বিঘ্নে চলাচল ও যাত্রীদের দুর্ভোগ কমাতে মধ্যমেয়াদী সময়ের জন্য দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে, এমনটাই জানান কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এই প্রজেক্টটা যে কোনো ভাবে আমরা করবো আর কি, ঠিক আছে? এটা আমাদের সরকারের একটা প্রায়োরিটি লেভেল আছে। জি, এখন ইন্ডিয়ান ফান্ড না থাকলেও আমরা গভর্নমেন্ট নিজস্ব ফান্ড থেকে হলেও এটা করবে, কিন্তু প্রজেক্টটা করতে একটু সময় লাগবে। সুপারিশ আমরা কোনো মন্ত্রণালয় যাচাই বাছাই করতেছে যে এই বিষয়টা কিভাবে করলে ভালো হয়। এলাকাবাসী মনে করেন, ভোগান্তি ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে চাইলে যে কোনো উপায়ে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করতে হবে। শাহিন আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।